আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পবিত্র রমজান হয়তো সবার ভালো কাটছে। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওতে আমরা ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে হিডেন অর্ডার ব্লক। তো আমরা আগে অর্ডার ব্লক শিখছি, কিভাবে একটা অর্ডার ব্লক ভ্যালিড হয়, কিভাবে সেই অর্ডার ব্লক থেকে আমরা কনফার্মেশন নিয়ে ট্রেড করতে পারি। ইটসেট্রা অনেক ভিডিও আছে। তো আজকে আমরা একটা অর্ডার ব্লক শিখব, যেটা হচ্ছে হিডেন থাকে, যেটা আমরা নর্মালি চোখে পড়ে না। আমরা যেভাবে অর্ডার ব্লককে আইডেন্টিফাই করি বা যেভাবে দেখি, এটা আসলে একটু ডিফারেন্ট। তো এই অর্ডার ব্লকটা হওয়ার জন্য আমাদের, বা এই অর্ডার ব্লকটা তৈরি হওয়ার জন্য আমাদের দুইটা সময় লাগবে। মেনলি সেই দুইটা সময় হচ্ছে যে একটা নিউজের সময়, যে ক্যান্ডেল তৈরি হয়, এই ক্যান্ডেলের মধ্যে তৈরি হবে। মানে নিউজের সময় মার্কেটে যে সময় খুবই অ্যাগ্রেসিভ মুভ থাকে, বা মার্কেট খুবই হচ্ছে যে অ্যাগ্রেসিভভাবে বিহেভ করে। নিউজ কি যারা জানেন না, আমার অলরেডি কয়েকটা ভিডিও আছে কীভাবে সিপিআই নিউজ কাজ করে, কীভাবে এনএফপি কাজ করে। যাই হোক, তারপরে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভলিউম। যখন মার্কেটে কোনো ভলিউম খুব বেশি থাকে, এই সময় যে ক্যান্ডেলগুলো তৈরি হয়, এই দুইটা জিনিসের মধ্যেই আমাদের হিডেন অর্ডার ব্লকটা থাকে। তাহলে কি, নিউজের সময় যে ক্যান্ডেল তৈরি হয় আর যে ভলিউম তৈরি হয়, মানে মার্কেটে যখন ভলিউম থাকে কোনো ক্যান্ডেলে, ভালো ভলিউমওয়ালা কোনো ক্যান্ডেল, যেই ক্যান্ডেলে মধ্যে আমাদের হচ্ছে যে হিডেন অর্ডার ব্লকটা থাকতে পারে। তো আমরা কীভাবে থাকতে পারি বা কীভাবে কাজ করে, আমরা স্টেপ বাই স্টেপ দেখি। তার মানে আমাদের সত্য হচ্ছে দুইটা, নিউজের সময় যে ক্যান্ডেল তৈরি হয় সেইটা, আর এমনি মার্কেটের নর্মালি সময় যদি তৈরি হইতে হয়, তাহলে সেটা কী হবে, অতিরিক্ত ভলিউম আসছে বা ভালো ভলিউম আসছে সেইটা। ভালো ভলিউম থাকা মানে কি, মার্কেট গ্রোয়িং মোমেন্টাম হবে। মার্কেটের মোমেন্টাম কয়টা হয়? দুইটা হয়, একটা লুজিং মোমেন্টাম, একটা গ্রোয়িং মোমেন্টাম। তো এগুলো হচ্ছে আলাদা কনসেপ্ট। এখন ধরেন আমরা একটা বুলিশ হিডেন অর্ডার ব্লকের কথা চিন্তা করি যদি, তাহলে একটা কী হবে, এটা ধরেন আমাদের একটা নিউজ ক্যান্ডেল বা একটা ভালো ভলিউমের ক্যান্ডেল। তো অবশ্যই এই ক্যান্ডেলের মাথায় একটা উইক থাকবে, ঠিক আছে, উইক থাকবে। একটা নর্মালি বিষয় কি, যখন কোনো ভালো ভলিউমের ক্যান্ডেল হয়, সেই ক্যান্ডেলে মোটামুটি উইকটা, মানে ক্যান্ডেলটা হেলদি হয়, উইকটা খুব বেশি থাকে না, এতটুকু ক্যান্ডেল থাকতে। ধরেন সাপোজ আমরা এই বিষয়টা হিডেন অর্ডার ব্লক খোঁজার জন্য আমরা একটু বড় টাইম ফ্রেম ইউজ করবো। আমি সাজেস্ট করবো আপনারা যদি হচ্ছে 4 ঘন্টার টাইম ফ্রেম ব্যবহার করেন, তাহলে সব থেকে ভালো হয়। এখন হিডেন অর্ডার ব্লক তৈরি হওয়ার রুলসটা কি, এই যে ফার্স্টে আমাদের একটা ক্যান্ডেল আছে, ক্যান্ডেলে অবশ্যই উইক থাকবে, সেটা ছোটো হোক বড় হোক, অবশ্যই ছোটো উইক থাকলে সেটা ভালো। কারণ একটা হেলদি ক্যান্ডেলে সবসময় ছোটো, যখন একটা ক্যান্ডেলে ভালো ভলিউম থাকে, সেই ক্যান্ডেলে উইক খুব বেশি বড় হয় না। ওকে, এরপরে আরও একটা ক্যান্ডেল যখন আসবে মার্কেটে, যখন আরও একটা ক্যান্ডেল আসবে, ধরেন গ্রোয়িং মোমেন্টামের মতো আরও একটা ক্যান্ডেল আসবে, বা একটা হেলদি ক্যান্ডেল, বা এইটা হতে পারে নিউজ ক্যান্ডেল, বা আগেরটা নর্মালি কোনো ভলিউম ক্যান্ডেল আসছে, এটা নিউজ ক্যান্ডেল, বা এই দুইটা ক্যান্ডেলের মধ্যে ভালো ভলিউম আছে। তো এইখানে কি হবে, একটা বাইং ক্যান্ডেল যেখানে হচ্ছে ক্লোজ হয়, পরের বাইং ক্যান্ডেলটা সেইখান থেকে আবার শুরু হয়, বা পরের যে কোনো ক্যান্ডেল সেইখান থেকে শুরু হয়। যদি বাইং ক্যান্ডেল হয়, তার মানে কি, সেটা আবার একটা বুলিশ ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস থেকে তার ওপেনিং প্রাইসটা সেখান থেকে শুরু হবে। এই ক্যান্ডেলটা একটা বুলিশ ক্যান্ডেল, তো এরও একটা উইক থাকবে নর্মালি, এতটুকু ধরেন সাপোজ এর এতটুকু উইক আছে। এখন আমরা যদি একটা 4 ঘন্টার ক্যান্ডেল চিন্তা করি, তাহলে এটা সামারি কী হতে পারে, এটার প্রাইস অ্যাকশন কী হতে পারে। তো প্রাইস অ্যাকশন কী হতে পারে, এই বিষয়টা আমরা আগে বলি, তারপরে আমরা অর্ডার ব্লকের কনসেপ্টটা, হিডেন অর্ডার ব্লক কীভাবে আইডেন্টিফাই করবো, এই কনসেপ্টে যাই। নাহলে মানে একদম ক্লিয়ার হয়ে যাবে বেসিক থেকে আপনাদের। এইটা তো আমরা নর্মালি একদম চোখে দেখছি, খুবই সুন্দর একটা বুলিশ ক্যান্ডেল বা হেলদি ক্যান্ডেল। বাট এই যে মাথায় উইকটা আসছে, এই যে জায়গাটা আছে, তাই না, এই যে জায়গাটা, এই জায়গাটা কি, এই জায়গাটার মধ্যে কারা আছে, সেলার আসছে। মানে এটা যদিও একটা বাইং ক্যান্ডেল, এটা একটা সম্পূর্ণ বাইং ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল, স্ট্রং বুলিশ ক্যান্ডেল, তারপরে এই যে মাথায় উইকটা আছে বা শ্যাডো, যে যাই বলেন, এই জায়গাটুকু কারা তৈরি করছে, এইটুকু সেলাররা প্রেশার ক্রিয়েট করে তৈরি করছে। মানে এটা হচ্ছে ক্যান্ডেলের সব থেকে, এইটা হচ্ছে ক্যান্ডেলের সব থেকে কি হাই প্রাইস, এটা হচ্ছে ক্লোজিং প্রাইস, এটা হচ্ছে ওপেনিং প্রাইস, এর নিচে যদি কিছু থাকে সেটা হচ্ছে তার লো প্রাইস। তার মানে হাই প্রাইসে যখন মার্কেট সার্টেন করতে পারে নাই, উইক তৈরি করছে, উইক তৈরি করে এসে তারও নিচের একটা প্রাইস যে ক্যান্ডেল ক্লোজ করছে, তখন কি, এই ক্যান্ডেলের ওপর থেকে কেউ প্রেশার ক্রিয়েট করছে। মানে এই ক্যান্ডেলের মধ্যে কারা আছে, সেলার আছে। যদি আপনি এই ক্যান্ডেলটাকে যদি 4 ঘন্টা না দেখে, যদি আপনি 5 মিনিটে দেখতে চান বা 15 মিনিটে দেখতে চান, যদি এই যে জিনিসটুকু তৈরি হয়েছে ক্যান্ডেলের এই জায়গার মধ্যে, যদি এই ঘটনাটুকু যদি আপনি ধরেন 15 মিনিট সময় চলছে, এই ক্যান্ডেলটা ধরেন 3 ঘন্টা 45 মিনিট ধরে ক্যান্ডেলের এতটুকু জায়গার মধ্যে 3 ঘন্টা 45 মিনিট হয়েছে, আর বাকি 15 মিনিট, বা হতে পারে এই জায়গাটুকু 1 ঘন্টার মধ্যেও ঘটছে, এই জায়গাটুকু 1 ঘন্টা ঘটছে, ওঠানামা 1 ঘন্টাও হয়েছে, হতে পারে 15 মিনিট হয়েছে, হতে পারে 30 মিনিট হতে পারে সাপোজ।
এখন ধরেন যদি আপনি 15 মিনিট হয় বিষয়টা, তার মানে কি এটা সম্পূর্ণ বাইং ক্যান্ডেল, এমনে উঠছে অনেক বাইং ক্যান্ডেল, তাই না? এমনে উঠছে, তার মানে এই জায়গাটা যখন হয়েছে মার্কেটে, মানে এখানে কী হয়েছে, সেলিং আসছে, মার্কেটে সেলিং আসছে, তখন এই ক্যান্ডেলের মধ্যে আপনি যদি ছোটো টাইম ফ্রেমে যান তখন দেখবেন যে এই জায়গায় সেলিং, মানে কিন্তু আপনি যদি একটা বড় টাইম ফ্রেমে দেখেন এই ক্যান্ডেলটাকে, তার মানে কি আপনি এই জায়গায় কিন্তু কোনো প্রকার হচ্ছে সেলিং দেখছিলেন স্ট্রং বুলিশ ক্যান্ডেল, এখানে কোনো লাল ক্যান্ডেল, মানে সরি কালার তো কোনো ম্যাটার করে না, মানে এখানে কোনো সেলিং ক্যান্ডেল আপনি দেখবেনই না, জাস্ট একটা বুলিশ ক্যান্ডেল। কিন্তু এইটাই যখন আপনি ছোটো টাইম ফ্রেমে যাবেন, কনভার্ট করবেন, দেখবেন এই জায়গাটুকুর মধ্যে যে ঘটনা ঘটছে এর জন্য বেশ কিছু সেলিং ক্যান্ডেল বা বিয়ারিশ ক্যান্ডেল আসছে। তো এগুলো তো একদম নর্মাল প্রাইস অ্যাকশনের বেসিক জিনিস, এইগুলো নিয়ে খুব কথা না বললেও চলে। তো এই যে বিষয়টা হয়েছে, এই বিষয়টা হওয়ার কারণে কি হয় মার্কেটে, আমাদের নর্মালি অর্ডার ব্লক কেমনে তৈরি হয়, লাস্ট অপোজিট কালার ক্যান্ডেলের মধ্যে অর্ডারগুলো ব্লক হয়, আমরা নর্মালি জানি। এই মানে এইটা বোঝানোর জন্য বললাম যে এই ক্যান্ডেলের মধ্যে যদিও আপনার কাছ থেকে মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে যে এইটা হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল স্ট্রং, এর মধ্যে কিছু নাই, অন্য কালারের ক্যান্ডেল ট্যান্ডেল কিছু নাই, বাট আলটিমেটলি এর মধ্যে যে প্রাইস অ্যাকশন আছে এইখানেও সেলার আছে। তো আমাদের হিডেন অর্ডার ব্লক কীভাবে তৈরি হবে, দুইটা ক্যান্ডেল, দুইটা ভলিউমের স্ট্রং ক্যান্ডেল বা নিউজের সময় তৈরি হওয়া কোনো ক্যান্ডেল আর একটা ভালো ভলিউমের ক্যান্ডেল যখন একে অন্যের উইকের ওপর, একে অন্যের উইকের সাথে ওভারল্যাপ করে, একে অন্যের উইকের সাথে কী করে, ওভারল্যাপ করে, এই যে ওভারল্যাপ করার জায়গাটুকু, এই যে ওভারল্যাপ করার জায়গাটুকু, এই জায়গাটুকুকে বলে আমরা হিডেন অর্ডার ব্লক। এইটা আমাদের কাছে একটা হিডেন অর্ডার ব্লক হিসাবে কাজ করে। এই জায়গাটুকুকে আমরা হিডেন অর্ডার ব্লক হিসাবে কাজ করাবো। কেমনে কাজ করাবো, যেই ক্যান্ডেলটা ফার্স্টে আছে সেই ক্যান্ডেলটা উইক আর সেকেন্ড ক্যান্ডেল যেটা পরে তৈরি হবে সেই ক্যান্ডেল, মানে দুইটা কিন্তু ভালো ভলিউমের হেলদি ক্যান্ডেল হইতে হবে অবশ্যই। আর যদি নিউজের সময় হয় তাহলে তো হইলো, কারণ নিউজের সময় অ্যাগ্রেসিভ মুভ থাকে, আর নিউজের সময় যে ক্যান্ডেল যদি স্পাইক দেয় বেশি তাহলে সেই ক্যান্ডেলকে ইগনোর করাই আমার কাছ থেকে মনে হয় সব থেকে বেস্ট অপশন। মানে নিউজের পরে যে ক্যান্ডেল তৈরি হয় সেই ক্যান্ডেলের উইকগুলো যদি তেমন হয়, নেওয়ার মতো হয়, যদি খুব বিশ্রী না হয় বা স্পাইক, মানে অনেক সময় হয় না খুবই অ্যাগ্রেসিভ স্পাইক, তো অত বড় তো আমরা জোন আসলে আইডেন্টিফাই করতে পারি না। তো মানে আমরা বুঝতে পারছি, আশা করি যে আপনারা বুঝতে পারছেন আমরা কীভাবে নিব, যে একটা ক্যান্ডেলের উইক, একটা ভালো ভলিউম ক্যান্ডেলের উইক, আর তারপরে যে ক্যান্ডেলটা শুরু হবে সেই ক্যান্ডেলের উইক, মানে এই ক্যান্ডেলটা কিন্তু উইক ছাড়তে হবে, এই ক্যান্ডেল ওপেন হওয়ার পর ডিরেক্ট যদি চলে যায় তাহলে হবে না, এই ক্যান্ডেলটাকে উইক ছাড়তে হবে, কিছুটা কী করতে হবে, উইক ছাড়তে হবে এই জায়গায়, মানে নিচের দিকে আসতে হবে। এই ক্যান্ডেলটা নিচের দিকে আসছে মানে কি, এটা যদি একটা 4 ঘন্টার ক্যান্ডেল হয়, এই যে জায়গাটা প্রথমে নিচের দিকে আসছে বা ক্যান্ডেলের যে কোনো সময় নিচের দিকে আসছে, তার মানে কি এই জায়গায় সেলিং আসছে, তখন এই যে সেলিং আছে না, হিডেন সেলিংটা আসছে, এর মধ্যেই অর্ডারগুলো মূলত বিল্ড হয়। তার মানে এই যে ক্যান্ডেলের এই জায়গাটা সেলিং আসছে, আবার এই ক্যান্ডেলের এই জায়গায় সেলিং আসছে, তাই না? মার্কেট ওপর থেকে নিচে আনে কারা, সেলাররা, ওপর থেকে নিচে আনে কারা, সেলাররা, মানে এইখান থেকে কী করছে মেনলি সাইকোলজি হয়েছে কি ক্যান্ডেলের, এই ক্যান্ডেলটা তো এমনি যাইতেছিল, তাই না? এই ক্যান্ডেলটা তো এমনি যাইতেছিল উপরের দিকে, বাট একটু ভালোভাবে ক্লিয়ার করে দিই, এই ক্যান্ডেলটা তো এমনি যাইতেছিল উপরের দিকে, তাই না? উপরের দিকে যাইতেছিল, বাট ক্যান্ডেলটা আলটিমেটলি ক্লোজ হয়েছে এই জায়গায়, এই যে জায়গাটুকু, এই যে জায়গাটুকু, এই জায়গাটুকু ডমিনেট করছে কারা, সেলাররা, এই জায়গাটুকু ডমিনেট করছে কারা, সেলাররা প্রেশার ক্রিয়েট করে নামে আনছে বুলিশ ক্যান্ডেল, তাই আমাদের কাছ থেকে মনে হচ্ছে এর মধ্যে কোনো সেলার নাই। সেম জিনিস ফার্স্টে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের ক্ষেত্রে কেমন হয়েছে, এই ক্যান্ডেলটা ধরেন ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে কিছুটা হয়তো নিচে আসছিল, কিছুটা নিচে আসছিল, কারা আনছিল, সেলাররা আনছিল, দেন বাইরে ডমিনেট করে নিয়ে চলে গেছে, বাইরা কী করছে, ডমিনেট করে নিয়ে চলে গেছে, সো বাইং হয়ে গেছে, এটা নর্মাল। তো এই ক্যান্ডেলের মধ্যে কিছুটা সেলিং ছিল, তাই না? কিছু সেলিং ছিল, এই ক্যান্ডেলের মধ্যে কিছু সেলিং ছিল, এই যে সেলিংগুলো ছিল, এই সেলিংয়ের মধ্যেই মূলত অর্ডারগুলো বিল্ড হয়। সেই জন্য এই একটা উইকের ওপর, একটা ভালো ভলিউমের ক্যান্ডেলের উইকের ওপর আরেকটা ক্যান্ডেলের উইক যখন ওভারল্যাপ করে, এই যে জায়গাটুকু, এই জায়গাটুকু বলে আমরা হিডেন অর্ডার ব্লক। অ্যাজ এ হিডেন অর্ডার ব্লক কীভাবে কাজ করবে, বুলিশ অর্ডার ব্লক যেভাবে কাজ করে সেভাবে মার্কেট যখন প্রিভিয়াস আবার ব্যাক করবে, দেন এইখান থেকে আমরা বাইং অপরচুনিটি খুঁজবো, সিম্পল। ওকে, অর্ডার ব্লকে যেভাবে ট্রেড করতে হয় একদম নর্মালি সেইভাবেই অর্ডার ব্লকে 50% থেকে আমরা ট্রেড নিই যদি শুধু অর্ডার ব্লক হয়, আর যদি অর্ডার ব্লকের সাথে ফেয়ার ভ্যালু গ্যাপ হয়, যেমন ট্রেড করতে হয় অর্ডার ব্লকের শুরুর থেকে বডির কাছ থেকে, আমরা সেভাবে ট্রেড করবো, মানে অর্ডার ব্লকে ট্রেড করার যে রুলস সেই রুলসে আমরা ট্রেড করবো, বাট এখানে অর্ডার ব্লকটা আইডেন্টিফাই করার রুলসটা একটু আলাদা, ঠিক আছে? তো মানে কীভাবে আইডেন্টিফাই করতে হবে, প্রাইস অ্যাকশনের এখানে কী কাজ করে বা কেমনে বিহেভ করে সব কিছু বুঝাই দিচ্ছে, মানে কেন তৈরি হয়েছে, ওই যে ওর মধ্যে যে অপোজিট কালারের যে আমরা সবসময় জানি না অর্ডার ব্লক কি, অর্ডার ব্লক হচ্ছে অপোজিট কালার ক্যান্ডেলের মধ্যে অর্ডার ব্লক হয়, যদি বুলিশ অর্ডার ব্লক হয়
বিয়ারিশ ক্যান্ডেলের মধ্যে তার অর্ডারগুলো বিল্ড হতে থাকে। তো এইখানেও সেম জিনিসটা, এটা কী হয়, হিডেনভাবে হয়। তো এটা আমাদের মূলত কাজ। মার্কেট কোথায় থেকে, এখান থেকে মার্কেট উঠতে পারে, বা মার্কেট ধরেন ওপরে আসছে, এমন একটা হিডেন অর্ডার ব্লক থাকলে এটা আমার এখান থেকে রিটেস্ট নেবে, এমন সম্ভাবনা আছে। আবার যারা আমার সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ক্লাসটা করছেন তারা অবশ্যই জানেন যে আমরা এই যে জায়গাটায় যখন একটা বার জোন হয়, এটা অনেকে দেখতে বার জোনের মতো না, বার জোন এর মধ্যে যখন একটা ছোট্ট ক্যান্ডেল থাকে আমরা তখন এটাকে বলি বার জোন, বাট এটার মধ্যে নাই, কিন্তু এটা ওটার মতো সিমিলার। এটা একটা কী হিসেবে কাজ করে, যদি হচ্ছে যে বাই সাইডের জন্য হয় তাহলে এটা হচ্ছে একটা ডিমান্ড হিসেবে কাজ করে, আবার যদি সেলিং সাইডের জন্য হয় তাহলে এটা কী করে, সাপ্লাই হিসেবে কাজ করে। তো অ্যাজ এ সাপ্লাইয়ের মতো যখন এখানে ডিমান্ডের মতো যখন কাজ করবে, এটা একটা ডিমান্ড ক্রিয়েট হয়, এখানে একটা কী করে, প্রাইসের ডিমান্ড ক্রিয়েট হয়। তখন ডিমান্ডের কাজকে যখন ডিমান্ডের কাছে আসে বা ডিমান্ড জোনে আসে, তখন মার্কেট উপরে চাই, সেই লজিকও আপনি ধরতে পারেন। ঠিক আছে, তো এবার আমরা সেলিংয়ের ক্ষেত্রে দেখি কেমন হবে। সেলিংয়ের ক্ষেত্রে সেম জিনিস হয়তো হবে, এটা একটা কোনো নিউজ ক্যান্ডেল যেটার মধ্যে অনেক বেশি ভলিউম আছে, ঠিক আছে, অথবা হইতে হবে এটা একটা ভালো ভলিউমযুক্ত ক্যান্ডেল। তো ওই ক্যান্ডেলেরও কী থাকবে, উইক থাকবে, তাই না? সেম জিনিস, এই ক্যান্ডেলের উইক অ্যান্ড পরের যে ক্যান্ডেল তৈরি হবে হেলদি ক্যান্ডেল, অবশ্যই গ্রোয়িং মোমেন্টাম হইতে হবে। পরের যে ক্যান্ডেল তৈরি হবে, এই যে দুই ক্যান্ডেলের যে উইক একে অন্যের সাথে ওভারল্যাপ করলো, এই অংশটাকে আমরা কী করবো, অ্যাজ এ হিডেন অর্ডার ব্লক হিসেবে মার্ক করবো। এটা কি বিয়ারিশ হিডেন অর্ডার ব্লক। এটাতে আমরা অপরচুনিটি কেমনে পাবো, যখন মার্কেট আবার এখান থেকে যাবে আমরা এইখান থেকে অপরচুনিটি পাবো। ঠিক আছে, একদম অর্ডার ব্লক যেভাবে বিহেভ করে আমরা সেভাবে এখান থেকে অপরচুনিটি পাবো। দ্যাটস ফাইনাল। এখন এইখানে মানে না বোঝার মতো কিছু নাই, এখানে যদি আরও কিছু বলতে চাই, অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এইখানে সাইকোলজিটা কীভাবে কাজ করে। একদম নর্মাল প্রাইস অ্যাকশন, এই ক্যান্ডেলের মধ্যে সম্পূর্ণ মনে হচ্ছে সেলিং ক্যান্ডেল, বাট এই ক্যান্ডেলের মধ্যে বায়ার আছে কোন জায়গাটুকু, এই জায়গাটুকু, এই ক্যান্ডেলের মধ্যে কি বায়ার। কারণ এই ক্যান্ডেলটা তো মানে একটা সেলিং ক্যান্ডেল কী হয়, সবসময় নিচে আসার চেষ্টা করে, বাট একটা সার্টেন সময় এই ক্যান্ডেলটাতে এতটুকু উপরে যে গেছিলো, এই যে উপরে গেছিলো, কারা নিয়ে গেছিলো, বায়াররা নিয়ে গেছিলো। আলটিমেটলি সেলাররা ডমিনেট করে নিয়ে আসছে নিচে, বাট এটা নিয়ে গেছিলো কি, বায়াররা। তারপর এই যে ক্যান্ডেলটা নিচে আসছিল, এই ক্যান্ডেলটা তো ক্লোজিং হওয়ার কথা এইখানে, এত দূর অব্দি নিচে আসছিল, কেন ক্লোজিং হয় না এই জায়গাটায়, কারণ এই জায়গাটায় বায়ার ছিল। বায়াররা কী করছে, এই জায়গাটা প্রেশার ক্রিয়েট করে মার্কেটটাকে উপরে নিয়ে যেয়ে এখানে ক্লোজ করাইছে। ঠিক আছে, তার মানে এই যে অপোজিট যে একটা প্রাইস ছিল, অপোজিট ডিরেকশনে যে প্রাইস ছিল, মানে এর মধ্যে কী হয়েছে, অর্ডার বিল্ড হয়েছে, এর মধ্যে কী হয়েছে, কিছু অর্ডার বিল্ড হয়েছে। এই যে অর্ডারটা বিল্ড হয়, এটাকে আমরা মূলত বলি হচ্ছে হিডেন অর্ডার ব্লক। এইভাবেই আমরা হিডেন অর্ডার ব্লকটাকে আইডেন্টিফাই করি। মার্কেটে যাই, মার্কেটে দেখলে আশা করি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে সম্পূর্ণ বিষয়টা। আমরা হিডেন অর্ডার ব্লকের ক্লাস করাইছিলাম আর কি, মার্ক করা আছে, ওইগুলো দেখাই দিই, নর্মালি আসছে সব জায়গাতেই। মনে হলো সবাইকে একটু শিখাই দিই বিষয়টা। আমরা বলছি গ্রোয়িং মোমেন্টাম হইতে হবে, কী হইতে হবে, ভালো ভলিউমের ক্যান্ডেল। ভলিউম ইন্ডিকেটার দিয়ে বুঝতে পারেন, বা একটা ক্যান্ডেলে ভালো ভলিউম আছে এটা চোখে দেখলেই বোঝা যায় আপনার যখন এক্সপিরিয়েন্স হবে। তো নর্মালি আমরা কীভাবে মার্ক করবো, আমরা একে ডিলিট করে দেখি, মার্ক করাই আছে। আপনারা বলেন যে সব কিছু খুঁজে টুজে রাখবেন, ভিডিও বড় হয়ে যায়, এমনি শিখাইছিলাম, খোঁজাই আছে। তো দেখেন, এটা একটা গ্রোয়িং মোমেন্টাম, কি গ্রোয়িং মোমেন্টাম, ক্যান্ডেল আগের থেকে বড়, মানে কি এখানে মার্কেটে ভলিউম আছে, এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেলে ভলিউম বেশি, মানে দুইটা কি স্ট্রং ক্যান্ডেল। এই ক্যান্ডেলে দেখবেন যে সবসময় খেয়াল করে দেখবেন যে ভালো ক্যান্ডেলে উইক খুব বেশি বড় হয় না। তো এটা মার্ক করার নিয়ম কি, এই যে আমাদের যে এটার আর এই যে এটার উইক খুবই ছোটো, এই দুটো উইককে আমরা মার্ক করবো অ্যাজ এ কি, এটা আমাদের জোন, মানে কি আমাদের হিডেন অর্ডার ব্লক। তার মানে কি এটা আমাদের একটা বুলিশ হিডেন অর্ডার ব্লক। এটা ট্রেড প্ল্যান কি, এটা ট্রেড প্ল্যান সিমিলার ওই যে। এবার আমরা জোনটাকে আইডেন্টিফাই করবো, জোনটাকে বাড়াবো, জোনের মধ্যে যখনই মার্কেট আসবে তখন আমরা ট্রেড নেব। তো এরপরে যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, সেম অর্ডার ব্লকের পরে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, অর্ডার ব্লক যেমন আমাদের কাছে ভ্যালিড হয় বা যেটা গ্রহণযোগ্য হয় বা বেশি কার্যকরী হয়, ঠিক এইখানেও এই অর্ডার ব্লকের ক্ষেত্রেও হিডেন অর্ডার ব্লকের পরেও যদি আমাদের কোনো এফবিজি থাকে, তাহলে সেটা আমাদের জন্য ভালো ভ্যালিড হবে। কারণ কি অর্ডার ব্লকের পরে যখন এফবিজি থাকে, তার মানে কি বোঝা যায় যে ক্যান্ডেলে ভলিউম ছিল, মার্কেটে ইমব্যালেন্স তৈরি হয়েছে, ইনএফিসিয়েন্সি তৈরি হয়েছে। কেন ইনএফিসিয়েন্সি তৈরি হয়েছে, কারণ এখানে স্মার্ট মানি আসছে মানে তাদের অর্ডার বিল্ড হয়েছে। স্মার্ট মানির অর্ডার যখন এক্সিকিউট হয়, তাদের অর্ডার যখন রান হয়, তখনই মার্কেটে এফবিজি তৈরি হয়, তাই না, নর্মাল জিনিস। সো এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, মার্ক করা লাগবে না, ফেয়ার ভ্যালু গ্যাপ সবাই বোঝে এখন। তো ফেয়ার ভ্যালু গ্যাপ যখন আমরা পাইছি, তার মানে ফেয়ার ভ্যালু গ্যাপ যখন থাকে আমাদের ট্রেডিং প্ল্যান কেমন হয়। ফেয়ার ভ্যালু গ্যাপ কি মার্কেটে, ফেয়ার ভ্যালু গ্যাপ এফবিজি যেটা, এটা সবসময় মিডিকেট হয়।
সবসময় ম্যাক্সিমাম টাইম মিডিকেট হয়। মার্কেট ইনএফিসিয়েন্সি বা ইমব্যালেন্স পছন্দ করে না, সবসময় মার্কেট কী করে, এটা পূরণ করে, ফেল করে। সো এইখানে মার্কেট ফিল করবে, ফিল করার পরে যখন নিচে অর্ডার ব্লক থাকে, অর্ডার ব্লক এই যে ইনস্টিটিউশনের অর্ডারটা বিল্ড হয়ে আছে, হিডেন অর্ডারটা আসছে, দেখেন মার্কেট যখনই, আমাদের প্ল্যান কী ছিল, আমাদের প্ল্যানটা দেখেন তো, মার্কেট এখানে কি, মার্কেট যখনই আবার এইখানে আসবে, এখান থেকে আমরা বাই অপরচুনিটি পাবো, তাই না? এখান থেকে আমরা কি, মার্কেট এখান থেকে আমরা বাই অপরচুনিটি পাবো। দেখেন তো কাহিনী কী হয়েছে, আমরা হিডেন অর্ডার ব্লক পাইছি, মার্কেট কী হয়েছে, মার্কেট ওপর থেকে আসছে, আঁকায় দেখায় একদম সুন্দর করে, মার্কেট গিয়েছে, যার পরে এই যে নিচে আসছে, নিচে আসার পর দেখেন এখান থেকে ট্যাপ করে মার্কেট আবার উপরে চলে গেছে, গেছে না? এই যে বিষয়টা হইলো, এই বিষয়টা হচ্ছে আমাদের হিডেন অর্ডার ব্লক, এইভাবে কাজ করে। তো হিডেন অর্ডার ব্লক এখান থেকে আমরা ট্রেড নেবো কেন, ট্রেড নেবো কারণ এফবিজি যখন থাকে, আমরা আমাদের অর্ডার ব্লক ক্লাসের মধ্যে বলছি কীভাবে ট্রেড নিতে হয়, এফবিজি ক্লাসের মধ্যে শুধু এফবিজি থেকে আমরা ট্রেড নিতে হয়, সব কিছু শেখানো আছে, এফবিজি, অর্ডার ব্লক, বেকার ব্লক, মিডিকেশন ব্লক, আংফং যা লাগে না সব কিছুর ভিডিও আসছে আমার চ্যানেলে, দেখে নেন। তো আমরা যখন এফবিজি থাকে শুধু, তখন আমরা এফবিজি 50% থেকে ট্রেড নিই, যখন অর্ডার ব্লক একা থাকে শুধু অর্ডার ব্লকে 50% থেকে ট্রেড নিই, যখন এফবিজি অর্ডার ব্লক একসাথে থাকে, তখন যখন অর্ডার ব্লকের আগে এফবিজি থাকে, তখন সেই অর্ডার ব্লকের ভ্যালিডেশন অনেক বাইরে যায়, তখন আমরা অর্ডার ব্লকের একদম শুরুর থেকে এন্ট্রি নিই, অর্ডার ব্লকের শুরুর থেকে এন্ট্রি নিই। তো অন্যান্য অর্ডার ব্লক কী হয়, অন্যান্য অর্ডার ব্লকটা একটা বড় অর্ডার ব্লক হয়, একটা ক্যান্ডেলের মধ্যে অর্ডার ব্লক হয়, বাট এটা কী হচ্ছে, একটা উইকের মধ্যে অর্ডার ব্লক হয়েছে, মানে এই পুরো জোনটাই, এই জোনটাই আমাদের অর্ডার ব্লক জোন, কি হিডেন অর্ডার ব্লক জোন। তার মানে কি আমাদের ট্রেড প্ল্যান হবে কি, যেহেতু এফবিজি আছে, আমাদের ট্রেড প্ল্যান হবে কি লং পজিশন, একদম জোনের শুরুর থেকে আমাদের ট্রেড প্ল্যান হবে। অ্যান্ড তারপরে আমাদের স্টপ লস রাখার রুলসটা কি, এখন যেহেতু এই জোনটা অনেক ছোটো হয়, আমরা কি যে অর্ডার ব্লকে যেই মানে স্টপ লস রাখতাম ম্যাক্সিমাম সময় যে কি অর্ডার ব্লকে একটু নিচে, তো এই ক্ষেত্রে আমাদের জন্য রিস্কি হয়ে যাবে, সেই জন্য আমরা স্টপ লসটা রাখবো হচ্ছে আগের ক্যান্ডেলের 50%, আগের ক্যান্ডেলের 50%, যদি ক্যান্ডেলটা বড় হয় 50%, ছোটো হলে আগের ক্যান্ডেলের উইকের অবধি, বা আপনার কাছ থেকে নিজের সুবিধা অনুযায়ী যা মনে হইতে পারে, যতদূর রাখা আপনার জন্য ভ্যালিডেশন মনে হতে পারে, আপনি রাখতে পারেন, বা জোনটা যদি বড় হয় সেক্ষেত্রে আপনি জোনের কিছুটা নিচে রাখলেন। সাপোজ আমরা ধরলাম এই ক্যান্ডেলের ক্লোজিং ওপেনিং প্রাইজে রাখলাম, এরপরে আমাদের টার্গেট কী হবে, আমরা বলি প্রত্যেকটা ক্যান্ডেলে আমাদের টার্গেট হয় 1:3, বাট আমরা 1:3 মিনিমাম রাখি আমাদের প্রত্যেকটা সেট আপের জন্য, কিন্তু আমরা এভাবে কোনো সেট আপের জন্য ট্রেড করি না, আমরা মার্কেটে আনলিমিটেড প্রফিট ক্রিয়েট করার জন্য ট্রেড করি। যারা আমার ট্রেডিং স্টাইল জানেন, আমরা কোনো 100 পিস বা 50 পিস এই জন্য ট্রেড করি না, আমরা 500 পিস বড় বড় মুভ ক্যাপচার করি, লিকুইডিটি দেখে মার্কেটের নেক্সট লিকুইডিটি কই আছে, ইকুয়াল হাই আছে, ইকুয়াল লো আছে, এগুলো দেখে, এগুলো বলতে গেলে এখন ঝামেলা। এতে মার্কেটে জাস্ট এখান থেকে কী করছে, মার্কেটের হচ্ছে যে কি, এখান থেকে মার্কেটে একটা কী ছিল, এখানে লিকুইডিটি খাওয়া হয়ে গেছে, মার্কেটে এই পর্যন্ত লিকুইডিটি খাই নাই, এই পর্যন্ত লিকুইডিটি খাইছে, তার মানে কি মার্কেটের লিকুইডিটি এই জায়গায় লিকুইডিটি খাই নাই, বা এখানে একটা ইকুয়াল হাই আছে, মার্কেটকে আমরা টার্গেট রাখতে পারি কত দূর, এটা 1:3 হোক 1:7 হোক আমাদের দেখার বিষয় না, আমাদের টার্গেট হবে এত দূর। দেখেন তো মার্কেট আমাদের টার্গেট অ্যাচিভ করছে কিনা, কারণ মার্কেটে আমাদের টার্গেট ফিল করে দিচ্ছে। এইভাবে আমরা ট্রেড প্ল্যান সাজাই আর কি। ওকে, এবার দেখেন আর একটা অর্ডার ব্লক দেখাই, এইটা একটা খুবই অ্যাগ্রেসিভ ক্যান্ডেল, ঠিক আছে, 9টায় সম্ভবত নিউজ ছিল, যার কারণে এত বড় ক্যান্ডেল তৈরি হয়েছে 4 ঘন্টায়। এরপরে দেখেন একটা ক্যান্ডেল আসছে, মানে এখানে মার্কেটে কি ভলিউম প্রচুর, এই ক্যান্ডেলের ভলিউম প্রচুর, এটা একটা হেলদি ক্যান্ডেল। এখন আমরা এই ক্যান্ডেলকে যদি মার্ক করি অ্যাজ এ হিডেন অর্ডার ব্লক হিসেবে মার্ক করি, কেমনে হবে, জোনটা অনেক বড় হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে। তো দেখি আমরা কাজ করছি কিনা, কতটুকু করছে, কী করছে দেখি, এই যে এটা আমাদের জোন, তাই না, আমরা জোন পেলাম। তো দেখেন যখন আমরা শুধু এফবিজি পাবো, শুধু অর্ডার ব্লক পাবো, তখন আমরা কি বলেছি, অর্ডার ব্লকে 50% থেকে ট্রেড নেবো, যখন এফবিজি থাকবে তখন আমরা সেইটার শুরু থেকে ট্রেড নেবো। দেখেন এখানে কোনো এফবিজি আছে, আমাদের এফবিজি নাই, এরপরে মার্কেট কী করছে, একটা গ্যাপ আপ মারে চলে গেছে, মানে এখানে এফবিজি ক্রিয়েট হওয়ার কোনো সুযোগই হয় নাই, এখানে এফবিজিতে হয়তো 3টা ক্যান্ডেল মিলাই 1 2 3, এখানে এফবিজি ক্রিয়েট হয়েছে, হয় না, এই যে নিচে এফবিজি আছে, নিচে এফবিজি থাকে তো লাভ নাই, আমাদের বুলিশ অর্ডার ব্লকের জন্য আমাদের এফবিজি থাকে কোথায়, এফবিজি লাগে কোথায়, ভ্যালিডেশনের জন্য ওপরে, মানে অর্ডার ব্লকের ওপরে, আর বিয়ারিশের জন্য লাগে নিচে, কোথায়, নিচে। আশা করি ক্লিয়ার, এগুলো আগের ভিডিওতে আসছে, আপনারা দেখে নিতে পারেন, বা নর্মালি সবাই বলছে এখন এগুলো নিয়ে মানুষজন এখন অনেক ভিডিও বানায়। তো আমরা এখানে যেহেতু অর্ডার ব্লক জোন পাইলাম, আমরা অর্ডার ব্লকটাও বড় অনেক, আমরা অর্ডার ব্লকে কই থেকে ট্রেড নেব, 50% থেকে, যখন শুধু অর্ডার ব্লক থেকে ট্রেড নিই আমরা অর্ডার ব্লকে কই থেকে ট্রেড নেব, 50% থেকে। এখন সবগুলো যদি আমরা 50% থেকে ট্রেড নিই, সাপোজ আমরা ট্রেড নিলাম, সবগুলো যদি আমাদের প্রফিট দিবে এমন না, নিলাম, আমাদের মিনিমাম টার্গেট থাকবে কোথায়, আমরা বললাম ক্যান্ডেল যদি বড় হয়
জোন বড় হলে জোনের একটু নিচে রাখবো, বা এই ক্যান্ডেলে 50% পর্যন্ত রাখতে পারি, এই ক্যান্ডেলে 50% এত দূর রাখতে পারি, বা জোন যদি বড় হয় জোনের হচ্ছে একটু নিচে রাখতে পারি, সাপোজ একটু নিচে রাখলাম। এবার আমার টার্গেট হবে কি মিনিমাম 1:3, 1:3 হওয়ার আগে এই ক্যান্ডেল আমাদের স্টপ লস হান্ট করে দিচ্ছে। আমরা এই পর্যন্ত স্টপ লস রাখি, স্টপ লস ছোটো রাখি, মোটামুটি জোনের একটু নিচে স্টপ লস হান্ট হয়ে গেছে, ব্যাপার না। স্টপ লস হান্ট হয়েছে মানে এত যাওয়ার পর স্টপ লস হান্ট হয়েছে, এটা কোনোভাবেই স্টপ লস হান্ট হয় না, কারণ এত যখন আপনার মার্কেট যাবে আপনাকে এতখানি পজিশন দেবে, তখন আপনি স্টপ লস উঠে চলে আসবে কোথায়, এইখানে এন্ট্রি পয়েন্টে, ব্রেক ইভেনে। এই ট্রেড থেকে তো আপনি প্রফিট নেবেন, এই ট্রেড থেকে ব্রেক ইভেনে চলে আসবে। আবার যখন আপনার মার্কেট 1:2 গেছে, আপনি তো পার্শিয়াল ক্লোজ করে ফেলবেন মোটামুটি। সো এটা আমরা লুজিং ট্রেড হিসেবে কনসিডার করি না, ধরলাম এখান থেকে আপনি কিছুই পাননি। ওকে, তারপরে আমরা আর একটা জোন দেখব, মার্ক করা আছে, আমি জাস্ট দেখাই দিব। এইটাকে একটা স্ট্রং কি ক্যান্ডেল, একটা ভলিউমওয়ালা ক্যান্ডেল। এরপরে ক্যান্ডেলটা কি, এরপরে যে ক্যান্ডেল এইটাও স্ট্রং ভলিউম ক্যান্ডেল, আবার কি গ্রোয়িং মোমেন্টাম, এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেল বড়, এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেল বড়, মানে কি গ্রোয়িং মোমেন্টাম। আমরা জোন মার্ক করব, কেমনে মার্ক করব, এই ক্যান্ডেলের উইক অ্যান্ড এই ক্যান্ডেলের উইক একে অন্যের পরে ওভারল্যাপ করবে, এইটা নিলাম। এবার এরপরে আমাদের এফবিজিও আছে, হ্যাঁ বুঝলাম ভ্যালিডেশন আছে, ভ্যালিড। তো এবার দেখেন আপনার কী ট্রেড নেবেন, ধপ করে মারি দিচ্ছে স্টপ লস, মানে এখানে কাজ করে না। এবার এটা কাজ করলো না কেন, এটা কেন কাজ করলো না, এটা লজিক তো আমাকে বলতে হবে, তাই না? এত কিছু যখন বলছে লজিক তো বলতে হবে। দেখেন আমরা যখন একটা ট্রেড নিই, বাই ট্রেড নিই, সেটা আমরা কই থেকে নিই, ডিসকাউন্ট জোন থেকে নিই। আর একটা যখন সেল ট্রেড নিই সেটা নিই প্রিমিয়াম জোন থেকে। তো আমরা কি প্রিমিয়াম জোন থেকে কখনো বাই করব না? আমরা কি এখান থেকে বাই করব? হ্যাঁ, আপনারা করলে করতে পারেন, বাট আমরা কখনো এখান থেকে বাই করব না। কেন করব না? দেখেন এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে ফিবোনাকি 0.5 ওপরের লেভেল, মানে 0.5 ওপরে যে লেভেলগুলো থাকে, যেগুলো থাকে সেটা বুলিশ অর্ডার ব্লক হয়, বুলিশ এফবিজি হয়, আমরা ওইগুলোকে আনভ্যালিড হিসাবে ধরি। ওইগুলোকে আমরা কী হিসাবে ধরি? আনভ্যালিড হিসাবে ধরি। আমরা বাই করবো কোথা থেকে? 0.5 নিচ থেকে যদি আমাদের কোনো অপরচুনিটি থাকে, দেন সেইখান থেকে আমরা বাই করবো। আমরা বাই করবো কোথা থেকে? এই যেখানে ধরেন একটা অর্ডার ব্লক আছে, সাপোজ খুব বেশি ভ্যালিড কি আনভ্যালিড এটা নিয়ে প্রশ্ন দরকার নেই। এটা হচ্ছে যে সম্ভবত খুব বেশি ভ্যালিড, মোটামুটি ভ্যালিড। যাই হোক, অর্ডার ব্লক নিয়ে কাজ করছি না, অর্ডার ব্লক দেখতে হবে। অর্ডার ব্লক অ্যান্ড এরপরে ক্যান্ডেল, এফবিজি নাই, মোটামুটি অর্ডার ব্লক, বাট এফবিজি নাই, ভ্যালিড, মোটামুটি ভ্যালিড। দেখেন এখান থেকে ট্রেড আসছে, এখান থেকে মার্কেট কিন্তু একটু মুভ দিচ্ছে, এখান থেকে ভালোই মুভ দিচ্ছে। মানে মোটামুটি যখন আপনি ডিসকাউন্ট জোন থেকে বাই করবেন আর প্রিমিয়াম জোন দিয়ে সেল করবেন, আপনার লস করার সম্ভাবনা কমে যাবে। মানে সেটা যদি আপনার ভালো অপরচুনিটি না দাও, তারপর আপনার ট্রেডে লস করার সম্ভাবনা কমে যাবে। দেখেন এই ট্রেডটা আমাদের কোথায়, অর্ডার ব্লকটা কোথায়, প্রিমিয়াম জোনে। এখান থেকে তো আমরা বাই করবোই না, বাই করলে আমাদের এমন স্টপ লস হবে, মানে একদম নিশ্চিত যে স্টপ লস হবে। কারণ ম্যাক্সিমাম হয়তো আপনার ভাগ্যে বাইরে যেতে পারে কোনো সময়, কিন্তু প্রিমিয়াম জোন থেকে আপনি কখনো বাইং অপরচুনিটি খুঁজবেনই না। মানে যখন আমরা অর্ডার ব্লকটা দেখবো আর যখনই দেখলাম এটা আমাদের প্রিমিয়াম জোনে, তার মানে এটা আমাদের জন্য আনভ্যালিড, এখান থেকে আমরা ট্রেড নিবই না। ক্লিয়ার? আমরা প্রিমিয়াম ডিসকাউন্ট জোন কীভাবে আইডেন্টিফাই করতে হয়, কীভাবে ট্রেড নিতে হয়, সব কিছু A to Z ভিডিও আছে, প্রিমিয়াম ডিসকাউন্ট জোন নিয়েও ভিডিও আছে। আচ্ছা, আমরা তো এই মার্কেটে অনেক দেখলাম, এবার আমরা গোল্ডে দেখি। গোল্ডেও একটা মার্ক করে রাখছি আমি গোল্ডের ট্রেড ক্লোজ করে দিলাম কিছুক্ষণ আগে আর গোল্ড এখন আকাশে উঠছে। আপনাদের সাথে ট্রেডটা শেয়ার করছিলাম আমরা, হচ্ছে যে 4,900 হচ্ছে যে 4,997 থেকে বাই করছিলাম, এইখান থেকে বাই করছিলাম ট্রেডটা আমরা সেই দুপুরবেলায় সম্ভবত আপনাদের সাথে শেয়ার করে রাখছিলাম চ্যানেলে। আমার প্ল্যানটা, আমার বাই লিমিটটা আমি স্ক্রিনশট মেরে শেয়ার করছিলাম। দেন সেখান থেকে আমি ট্রেডটা ক্লোজ করছি হচ্ছে এইখানে ক্লোজ করছিলাম সম্ভবত 5,053-তে মনে হচ্ছিলো মার্কেট বারবার রিজেকশন খাচ্ছে, পড়ে যাবে, এই সেই হাবি যাবে, মনে হচ্ছিলো যে মার্কেট কালকে বন্ধ হয়ে যাবে, সেজন্য ক্লোজ করেছি। দ্যাট মার্কেটে আমি জানতাম যে মার্কেটের লিকুইডিটি আছে, মার্কেটটা এখানে যাবে, এইসব জায়গাগুলো লিকুইডিটি নেই, বাট কেন জানি মানে হিউজ প্রফিট হয়েছিল, আপনাদের সাথে শেয়ার করছি, আমি ফেসবুকে পোস্ট করছি বা হচ্ছে যে চ্যানেলেও শেয়ার করছি। তো মনে হইলো প্যানিক খেয়াল করছি, কেন জানি প্যানিকে হচ্ছে ক্লোজ করে দিলাম, কারণ আমার ট্রেডটা হোল্ড করা উচিত ছিল, মনে হচ্ছিলো সপ্তাহে সেই দিন। যাই হোক, তো এখানেও দেখেন আমাদের মার্ক করা আছে, এখানেও আছে আমাদের হিডেন অর্ডার ব্লক, এটা ক্লাসে শিখাইছিলাম। সো মার্ক করা আছে, বারবার দেখাই দিই আপনাদের। দেখেন এটা একটা গ্রোয়িং মোমেন্টাম, এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেল হেলদি, এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেল হেলদি, মানে কি একটা ভালো স্ট্রং ক্যান্ডেল, দুইটাই ভালো ভলিউমের ক্যান্ডেল। এটাই আমরা
অর্ডার ব্লক মার্ক করছি কীভাবে, এটার উইক বারবার দেখাচ্ছে না, এটার উইক, এখান থেকে এটার উইক। দেন দেখেন মার্কেট যখন আবার এখানে আসছে, এই যে এফবিজি আছে, তার উপরে এফবিজি আছে, মানে এটা আমাদের ভ্যালিড। এই যে এফবিজি আছে, সুন্দর এফবিজি আছে, ফেয়ার ভালো গ্যাপ আছে, এই যে এটা এফবিজি, আর এটা আমাদের হচ্ছে অর্ডার ব্লক জোন, হিডেন অর্ডার ব্লক জোন আমাদের জন্য ভ্যালিড। তো এরপরে যখন এখানে আসবে মার্কেট, বুম, মার্কেট চলে গেছে, বুম। এটা তো দেখানো লাগবে না, যেন লং পজিশন নেবো এখান থেকে, লং পজিশন নেবো এখান থেকে। স্টপ লস থাকবে কই বলছিলাম, স্টপ লস থাকবে এই ক্যান্ডেলের ক্লোজিংয়ে, ওপেনিং প্রাইসে, বা ক্যান্ডেল বড় হলে 50-তে রাখলাম এখানে। দেন আমার টার্গেট হয় মিনিমাম 1:3, গ্যাস হয়ে গেছে, হয়ে গেছে। আবার এখান থেকে আমরা কত দূর টার্গেট রাখবো, আরও টার্গেট বড় করার জন্য এখান থেকে মার্কেট কই থেকে ব্যাক করতে পারে আমাদের সেটা জানতে হবে, যে কই থেকে ব্যাক করতে পারে, কই থেকে ব্যাক করার সম্ভাবনা আছে। উপরে কী আছে, একটা সেলিং অর্ডার ব্লক আছে, বিয়ারিশ অর্ডার ব্লক আছে, মার্কেট এখান থেকে রিভার্স করতে পারে। তো আমরা এত দূর টার্গেট রাখতে পারি, মানে কি সেলিং অর্ডার ব্লক অবধি। সেলিং অর্ডার ব্লকের এরিয়া কোনটাই, এইটা, এটা কি আমাদের একটা সেলিং অর্ডার ব্লক, বিয়ারিশ অর্ডার ব্লক, মানে মার্কেট কি এখান থেকে ব্যাক করার সম্ভাবনা আছে, এখান থেকে ব্যাক করছে, দেখছেন একদম ওইখান থেকে ব্যাক করছে। আপনাদের নলেজ থাকে, আপনার ভিতরে জ্ঞান থাকে, আপনি খুব সুন্দর মতো বুঝতে পারবেন মার্কেটের টার্গেট কী হতে পারে, কোথায় কী হতে পারে। আপনারা হয়তো খেয়াল করেন আমাদের একটা ট্রেডে অনেক বড় মুভ ক্যাপচার করে, অনেক বড়। আপনারা হয়তো জিজ্ঞাসা করেন অনেক সময় যে ভাই এত বড় মুভ কেমনে ক্যাপচার করেন বা কেমনে কি, এটা আসলে এইভাবেই হয়। এটা আলটিমেটলি কোনো রকেট সায়েন্স না বা কোনো কিছু না। মার্কেটের বিহেভিয়ার বুঝতে হবে, মার্কেটকে বুঝতে হবে, মার্কেট কোন জায়গা থেকে কেমন রিয়াক্ট করতে পারে, এতটুকুই। এক ক্লাসের মধ্যে অন্য ক্লাসে টপিক ঢুকে যাচ্ছে, এটা আমাদের একটা প্ল্যান। তো এখন এই অর্ডার ব্লকটা কিন্তু মার্কেট দেখেন আবার কাজ করছে, যখন এখানে আসছে এখান থেকে আবার উঠছে, বাট এবার একটু কী করছে, ম্যানিপুলেশন করছে। কেন ম্যানিপুলেশন করছে বলেন তো, কারণ এইখানে একবার মানুষজন ট্রেড নিচ্ছে, এখানে মানুষের কী হয়েছে, লিকুইডিটি জমছে, এইখানে কী হয়েছে, লিকুইডিটি জমছে, দেন লিকুইডিটি সুইপ করছে, দেন তারপর আবার বুম চলে গেছে। আমি মিস করছি ট্রেডটাকে খুব, ক্লোজ করে দিয়ে। আচ্ছা, আরেকটা হিডেন অর্ডার ব্লক, আর একটা কই, আরও ট্রেড সেট আপ দেখাইছিলাম তো, এই যে একটা ধরেন 42-এর, সব তো বলেই দেখালাম, 42-এর একটা দেখে নেন, এটা একটা 42 গ্রোয়িং মোমেন্টাম, তাই না, গ্রোয়িং মোমেন্টাম দেখেন। বলছি উইক খুব বড় হলে, স্পাইক বড় হলে ইগনোর করা উচিত, ইগনোর করা উচিত। এটার স্পাইক খুবই বড়, খুবই বড়, এটার স্পাইকও খুবই বড়, খুব বড়, এটার স্পাইক খুব বড়, মানে এর সাথে এর ওভারল্যাপ করাতে গেলে জোন অনেক বড় হয়ে যাবে। কত বড় হবে দেখবেন, হিউজ জোন হয়ে যাবে, হিউজ জোন, হিউজ জোন হয়ে যাবে। কাজ করছে দেখছেন, জোন কিন্তু কাজ করছে মোটামুটি, বাট এটা আমাদের জন্য কাজ করানোর মতো ইয়ে না, আমরা এটা স্কিপ করবো। মানে এত বড় জোন আমাদের দরকার নেই, স্টপ লস অনেক বড় হয়ে যাবে, বাট এর অপরচুনিটি ইয়ে হয়ে যাবে। সো যেগুলো স্পাইক দেয়, অনেক বড় স্পাইক থাকে বা শ্যাডো থাকে, সেগুলো খুব বেশি, হ্যাঁ থাকে, ভলিউম থাকে না, এটা বললে ভুল হবে, আবার ভলিউম থাকে না, বাট ওইগুলো হচ্ছে যে একটা ম্যানিপুলেশন ক্যান্ডেল, বা ওইটা হচ্ছে ফেক মুভ দেয়, যেগুলো জুডাস সুইং হয়, বা হচ্ছে যে কী হয়, লিকুইডি গ্র্যাব হয়, লিকুইডি গ্র্যাব করার জন্য করে। সো আমরা আলটিমেটলি ভালো ক্যান্ডেলগুলোকে মার্ক করার চেষ্টা করব। তো এই ক্যান্ডেলটা দেখেন খুব বেশি নাই, এটা কি, এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেল বড়ো, এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল বড়ো, আর একটা কি গ্রোয়িং মোমেন্টাম হয়েছে, কী করছে, গ্রোয়িং মোমেন্টাম হয়েছে। অ্যান্ড দেন এটার স্পাইকও খুব বেশি দেয় নাই, এইখানে দেখতে হবে স্পাইক, দুইটার স্পাইক দেখতে হবে, দুইটার ওভারল্যাপের জায়গায় দেখতে হবে যে কেমন অবস্থা হয়েছে। এই দুইটার ওভারল্যাপের জায়গায় কিন্তু খুব বেশি হামারি হয় না, এটা আমরা ধরতে পারি, এটা আমরা ধরতে পারি অ্যাজ এ জোন হিসাবে আমরা ধরতে পারি, কনসিডার করতে পারি। কিন্তু এটার ভলিউম কম, এই ক্যান্ডেলটা কি ভলিউম কম, কেন কম, কারণ এইটা এর থেকে ছোটো, বরং এর থেকে ছোটো, মানে কি লুজিং মোমেন্টাম হয়েছে, এখানে কী হয়েছে, লুজিং মোমেন্টাম হয়েছে। লুজিং মোমেন্টাম হলে তো আমরা নিতে পারবো না, তাহলে কি এখানে নিতে পারি, দেখতে পারি এর থেকে বড়ো, এর থেকে বড়ো, তাহলে এই জোনটা আমরা আইডেন্টিফাই করতে পারি। বুঝতে হবে কোথায় গ্রোয়িং মোমেন্টাম হয়েছে, কোথায় লুজিং মোমেন্টাম হয়েছে, এখান থেকে আমরা নিলাম, নিচ্ছি, তাই না। এবার আমাদের স্টপ লস কই হবে, আর এরপর কি এফবিজি আছে, হ্যাঁ এফবিজি আছে, মানে ভ্যালিড। এরপরে আমাদের টার্গেট কই হবে, এখানে এফবিজি আছে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপও আছে, তার মানে কি আমাদের সেলিং ক্যান্ডেলটা, মানে সেলিং যে হিডেন অর্ডার ব্লক, এটা ভ্যালিড। আমাদের ট্রেড প্ল্যান কি, শর্ট পজিশন হবে, শর্ট পজিশন কই থেকে হবে, যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, সেহেতু আমাদের হচ্ছে যে সরি ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, ফেয়ার ভ্যালু গ্যাপটা মিডিকেট হয়ে গেছে, ভুল বলছে, ফেয়ার ভ্যালু গ্যাপটা মিডিকেট হয়ে গেছে, মানে ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, আমাদের অর্ডার ব্লকের 50% থেকে ট্রেড নিতে হবে, শুধু অর্ডার ব্লকের 50% থেকে নিলাম ট্রেড। স্টপ লস থাকবে কই, স্টপ লস থাকবে আগের ক্যান্ডেলের ওপেনিং প্রাইসে, টার্গেট থাকবে কত, 1:3 মিনিমাম, 1:3 টার্গেট ডান। এবার আমরা টার্গেট অ্যাচিভ করবো কই থেকে, দেখবো যে এই জায়গায় মার্কেটের নেক্সট কোন থেকে মার্কেট উঠতে পারে। এখানে কি আছে, বুলিশ অর্ডার ব্লক আছে, মানে মার্কেট উঠলে এখান থেকে উঠতে পারে। আর এখনও এদিকে লিকুইড সুইপ হয় না, এদিকে লিকুইড সুইপ হয় না, যেহেতু এখান থেকে ইম্পালস শুরু হয়েছে, মার্কেট সবসময় গোল্ড খেয়াল করবেন, সবসময় যেখানে ইম্পালস শুরু হয় সেই অবধি মার্কেট লিকুইড সুইপ করে। অ্যান্ড দেন এখানে যেহেতু একটা ভালো অর্ডার ব্লক নাই,
কী বলছি, অর্ডার ব্লক না, স্কিপ লেভেল আছে। স্কিপ লেভেল কি? আমরা স্কিপ লেভেল, ওভারল্যাপ লেভেল নিয়ে অলরেডি ভিডিও বানাইছি অনেক আগে বানাইছি। মানে মার্কেট এখানে একটা কী করছে, গ্যাপ আপ দিছে। গ্যাপ আপে কী তৈরি হয়, কী তৈরি হয় গ্যাপ আপে? গ্যাপ আপে তৈরি হয় একটা স্কিপ লেভেল। মার্কেটে যে স্কিপ লেভেল তৈরি হয়, মার্কেট সেইখান থেকে কী করে, স্কিপ লেভেলে যখন আসে মার্কেট আবার এখান থেকে রিভার্স করে, মানে স্ট্রং, খুবই স্ট্রং একটা লেভেল বাইনারি ট্রেডিংয়ের জন্য। মানে অসাধারণ। বাইনারি ট্রেডিং করতে গেলে স্কিপ লেভেল, ওভারল্যাপ লেভেল আপনাকে এত পরিমাণ প্রফিট দেবে আপনি বুঝতে পারবেন না। বাইনারি ট্রেডিংয়ের আমার কয়েকটা ভিডিও আছে চ্যানেলে, আগে বানাইতাম, দেখবেন যে ওখানে আমি স্কিপ লেভেল দিয়েই, ওভারল্যাপ লেভেল দিই, জাস্ট স্কিপ লেভেল দিয়ে মার্কেটে কী পরিমাণ প্রফিট করছে লাইভ অ্যাকাউন্টে। তো মার্কেটে এই পর্যন্ত আমার টার্গেট থাকবে, রাখতে পারি, মার্কেট এখানে রিভার্স করতে পারে, টার্গেটটা আমরা শুধু রাখতে পারি। ধরেন আপনি এত কিছু বোঝেন, আপনি 1/3 টার্গেট রাখলেন, আপনার টার্গেট অ্যাচিভ হয়ে গেছে, ঠিক আছে, শেষ। এই হচ্ছে কাহিনী। এভাবে আমরা হচ্ছে যে ট্রেড প্ল্যান করব। তো এখন বলতে পারেন যে আমাদের ট্রেড প্ল্যানটা কেমনে হবে। এই যে হিডেন অর্ডার ব্লক, তাই না? হিডেন অর্ডার ব্লকের মধ্যে যখন আসবে মার্কেট, যখন আসবে এখানে আমরা লিমিট দিয়ে রাখবো, আগের থেকে লিমিট দিয়ে রাখবো। এখানে লিমিট দিব, ট্রেডটা মার্কেট এমনি আসবে, ঘুরবে যাওয়ার পরে এইখানে আমাদের লিমিটটা এক্সিকিউট হবে। ট্রেডটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে রাখবো আগের থেকে, তারপর লিমিট এক্সিকিউট হবে, দেন আমাদের স্টপ লস হয় নাই, মার্কেটটা আমাদের দিকে ফ্লো করছে, তখনই মার্কেট হচ্ছে যে কী করবে, একটা ভালো মুভ দেবে, তখনই আমরা আমাদের স্টপ লসটা এন্ট্রি পয়েন্টে দেবো। হয়তো স্টপ লসটা এন্ট্রি পয়েন্টে দিলে এই ট্রেডটা বন্ধ হয়ে যাওয়ার পসিবিলিটি ছিল, না, যায় নাই। এইভাবে হচ্ছে আমাদের ট্রেড প্ল্যানটা হবে আলটিমেটলি। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। হিডেন অর্ডার ব্লক যেহেতু অনেকের কাছে নতুন কনসেপ্ট, হয়তো নতুন কনসেপ্ট, অনেকে হয়তো জানতেও পারেন, আমি হয়তো খুব ভালোভাবে বুঝাইতে পারলাম কিনা জানি না, যতটুকু পারছি চেষ্টা করছি, না বুঝলে বলবেন, আমি আর একবার ডিটেলসে বুঝাই দেওয়ার চেষ্টা করবো। আর আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকেই, চাইলে যে কোনো সময় কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো সমস্যার জন্য। তো ভালো থাকবেন সবাই, সবার রমজান মাসে অনেক ভালো কাটুক, দোয়া করি আল্লাহর কাছে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।